11 বছর বয়সের একটা ছেলে লাইব্রেরিতে বসে 1000 ওয়েজ টু মেক $1000 বইটি পড়েছিল। এই বইটি পড়ার পর সে তার বন্ধুর সঙ্গে স্কুলের ছাদের ওপর দাঁড়িয়ে নিজেকে প্রমিস করেছিল যে আমি আমার 35তম জন্মদিনের আগে মিলিয়নার হব, অর্থাৎ $1 মিলিয়ন ইনকাম করব। আর যদি আমি এটা না করতে পারি তাহলে আমি এই স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে নিজের জীবনটা দিয়ে দেব। এই প্রতিজ্ঞাটা করার পর সে নিজের প্রতিজ্ঞাটাকে রাখার জন্য বিভিন্ন রকমের কাজ করেছিল। কখনো নিজের প্রতিবেশীদেরকে কোল্ড ড্রিঙ্কস বিক্রি করত, কখনো কালেক্টর স্ট্যাম্প বিক্রি করত, কখনো গাড়ি পরিষ্কার করত, কখনো আবার পুরানো গল্ফ বলকে আবার নতুন করে রিপেয়ার করে বিক্রি করত। আর এই রকম ভাবে সে মাত্র 5 বছরের মধ্যে অর্থাৎ 16 বছর বয়সে $53,000 ইনকাম করেছিল। আর তারপর 17 বছর বয়সে একদিন সে চুল কাটতে এক সেলুন দোকানে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে সেখানে অলরেডি চুল কাটার জন্য অনেক লোক লাইন দিয়ে আছে। এই দেখে তার মাথায় একটা বিজনেস আইডিয়া আসে, তাই সে মাত্র $25 দিয়ে একটা পুরানো পিং বল মেশিন কিনে আনে। তারপর সে সেই সেলুনে যায় আর বলে, আমি মিস্টার ওয়ালেন কয়েন অপারেটর মেশিন কোম্পানি থেকে এসেছি। আমার কাছে আপনার জন্য খুব ভালো একটা অফার আছে, যাতে আপনার একটুও লস নেই, শুধু লাভ আছে। আর সাথে সাথে একটা ভালো ইনকামের সুযোগও আছে। অফারটি হচ্ছে আমার মালিক মিস্টার ওয়ালেন তার এই পিং বল মেশিনটাকে আপনার দোকানে রাখতে চায়। যেসব কাস্টমার চুল কাটতে এসে অপেক্ষা করবে তারা চাইলেই এই মেশিনে কয়েন দিয়ে গেম খেলতে পারবে। আর এই মেশিন থেকে যা ইনকাম হবে তার 30% আপনাকে দেওয়া হবে। অর্থাৎ যদি এই মেশিন থেকে $100 ইনকাম হয় তাহলে তার মধ্য থেকে $30 আপনাকে দেওয়া হবে, আর বাদ বাকি $70 আমার মালিক নেবে। এই প্রস্তাবটাকে শোনার পর নাপিত বলে, বাও, সাচ এ গ্রেট অফার। এই অফারটাকে আমি অ্যাকসেপ্ট করছি, কারণ এই অফারটাকে অ্যাকসেপ্ট করলে আমার দোকান থেকে বিরক্ত হয়ে কাস্টমার চলে যাওয়ার প্রবলেমটাও সলভ হয়ে যাবে। এই বলে নাপিত রাজি হয়ে গেল এবং প্রথম দিনেই সেই পিংবল মেশিন থেকে তারা $7 ইনকাম করলো। সেখান থেকে ছেলেটি $2 নাপিতকে দিল আর সে নিজেই $5 নিল। আর এইভাবে কিছুদিন চলার পর সেই ছেলেটি দেখলো যে পিংবল মেশিনটা থেকে ভালো ইনকাম হচ্ছে, তাই সে এক এক করে ওয়াশিংটন ডিসির প্রত্যেকটা সেলুনে পিংবল মেশিন লাগিয়ে দিল। আর তার কয়েক মাসের মধ্যেই এই বিজনেস থেকে সে $1,000 ইনকাম করে নিল। তারপর থেকে সে যা ইনকাম করত সেই সমস্ত ইনকামকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করত। আর তার এই ইনভেস্টিং এর জন্যই তার জীবনটা 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়। আর অবশেষে সেই ছেলেটি 30 বছর বয়সে মিলিয়নার হয়ে যায়। অর্থাৎ 30 বছর বয়সে সে $1 মিলিয়ন ইনকাম করে। এক কথায় বললে সে তার স্বপ্নকে 5 বছর আগেই কমপ্লিট করে নেয়। আর এখন জানুয়ারি 2023 অনুযায়ী সেই ছেলেটি $110 বিলিয়ন মালিক এবং বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। সেই ছোট্ট ছেলেটি আর কেউ নয়, শুধুমাত্র ওয়ার্ল্ড গ্রেটেস্ট ইনভেস্টর ওয়ারেন বাফেট। তো ওয়ারেন বাফেটের ছোটবেলার গল্প থেকে আমরা কয়েকটা লার্নিং নিতে পারি যা আমাদেরকেও ধনী করে তুলতে পারে। তো চলুন সেই লার্নিংগুলিকে এক এক করে দেখে নেওয়া যাক। নাম্বার 1, ড্রিম বিগ উইথ রিয়েলিস্টিক ডেডলাইন। প্রতিটা ধনী ব্যক্তি বড় স্বপ্ন দেখে। যেমন ওয়ারেন বাফেট মাত্র 11 বছর বয়সে একটা বড় স্বপ্ন দেখেছিল যে সে তার 35তম জন্মদিনের আগে মিলিয়নার হবে। ঠিক তেমনি আমাদেরকেও সবার প্রথমে একটা বড় স্বপ্ন দেখতে হবে। ফর এক্সাম্পল, আপনি বলতে পারেন যে আমি আগামী 10 বছরের মধ্যে কোটিপতি হব, অর্থাৎ 2033 সালের মধ্যে আমি $1 কোটি মালিক হব। তারপর স্বপ্নটা দেখার পর ওয়ারেন বাফেট যেমন স্বপ্নটাকে পূরণ করার জন্য ছোট থেকে শুরু করেছিল, যেমন কোল্ড ড্রিঙ্কস বিক্রি করেছিল, কালেক্টর স্ট্যাম্প বিক্রি করেছিল, পিংবল মেশিনের বিজনেস করেছিল ও নিজের ইনকাম করা টাকাগুলোকে ইনভেস্ট করেছিল, ঠিক তেমনি আমাদেরকেও আমাদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য ছোট থেকে শুরু করতে হবে। একটা কথা আছে, ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখুন, স্টার্ট স্মল, ছোট থেকে শুরু করুন, আর অ্যাক্ট নাও। এখন কি করলে আপনি আপনার স্বপ্নের প্রতি একটু হলেও এগিয়ে যাবেন, সেটাই করতে থাকুন। নাম্বার 2, আইডেন্টিফাই দ্য প্রবলেমস অ্যান্ড সলভ দেম উইথ ইন্টেলিজেন্টলি। ওয়ারেন বাফেট সেলুনে গিয়ে অনেক লোককে অপেক্ষা করতে দেখেছিল। সেখানে সেলুনে লোকেদের প্রবলেম ছিল অপেক্ষা করা, তাই সেই প্রবলেমকে সলভ করার জন্য ওয়ারেন বাফেট পিংবল মেশিনের বিজনেসটা শুরু করেছিল। আর এই পিংবল মেশিনগুলি যখন সেলুনে বসাতে গিয়েছিল তখন সে একটা প্রবলেমে পড়েছিল, তাই সে একটা মিথ্যে কথা বলেছিল যে সে ওয়ালেন অপারেটর মেশিন কোম্পানি থেকে এসেছে,
কারণ সে জানতো যে একটা 17 বছরের ছেলের সাথে কোনো দোকানদারি ডিল করতে চাইবে না, কিন্তু সেই জায়গায় কোনো বড় কোম্পানির নাম শুনলে সবাই ডিল করতে চাইবে। তাই সে এই মিথ্যেটা সাহারা নিয়ে এই বড় প্রবলেমটাকে সলভ করেছিল আর সেখান থেকে অনেক টাকা ইনকাম করেছিল। তাই আপনিও যদি অনেক টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকেও সবার প্রথমে লোকেদের প্রবলেমগুলিকে আইডেন্টিফাই করতে হবে আর সেগুলিকে বুদ্ধিমানের মতো সলভ করতে হবে। কারণ যত বড় প্রবলেম আপনি সলভ করতে পারবেন তত বেশি টাকাই আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 3, লার্ন অ্যাবাউট ইনভেস্টিং। ওয়ারেন বাফেট আজ পৃথিবীর চতুর্থ ধনী ব্যক্তি হয়ে উঠেছেন শুধু তার ইনভেস্টিং এর জন্যই। ওয়ারেন বাফেটের টাকা ওয়ারেন বাফেটের জন্য কাজ করে বহুগুণে বৃদ্ধি পেয়েছে, কারণ ওয়ারেন বাফেট ছোটবেলায় থেকেই ইনভেস্টিং সম্বন্ধে শিখেছিলেন, অর্থাৎ টাকাকে কিভাবে কাজে লাগিয়ে আরো টাকা ইনকাম করা যায় সেই সম্বন্ধে শিখেছিলেন। আর এই শিক্ষাকে কাজে লাগিয়েই তিনি তার স্বপ্নটাকে পূরণ করেছিলেন। তাই যদি আপনিও নিজের ধনী হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে চান তাহলে আপনাকেও ইনভেস্টিং সম্বন্ধে শিখতে হবে, কারণ ইনভেস্টিং ছাড়া ধনী হওয়া একেবারেই অসম্ভব। যদি আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় নিজের টাকাগুলোকে ইনভেস্ট করতে না পারেন তাহলে আপনি কোনোদিনও ধনী হতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই ইনভেস্টিং শিখতে হবে। এবার আপনি বলতে পারেন যে ইনভেস্টিং অর্থাৎ টাকা ইনভেস্ট করা যদি এতটাই প্রয়োজন হয়ে থাকে তাহলে ইনভেস্টিং সম্বন্ধে তো শিখবো, কিন্তু কিভাবে শিখবো? এর জন্য আপনি ইনভেস্টিং রিলেটেড বিভিন্ন বই পড়তে পারেন। সাকসেসফুল ইনভেস্টারদের ইনভেস্টিং জার্নি তাদের বায়োগ্রাফি থেকে জানতে পারেন। এছাড়াও গুগল বা ইউটিউব থেকে ইনভেস্টিং রিলেটেড নলেজ নিতে পারেন, কারণ গুগল বা ইউটিউব হচ্ছে খোলা বই, এখান থেকে আপনি যা চান তাই শিখতে পারেন। তাই গুগল বা ইউটিউব থেকে প্রতিদিন একটু একটু করে শিখতে থাকুন, কারণ এই লার্নিংই আপনার ধনী হওয়ার জার্নিতে একমাত্র হাতিয়ার হয়ে উঠবে, যার সাহায্যে আপনি যে কোনো প্রবলেমকে সলভ করে সহজেই আপনার ড্রিম লাইফ অ্যাচিভ করতে পারবেন। ওয়ারেন বাফেটের ছোটবেলার গল্প থেকে পাওয়া লেসনগুলিকে যদি আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমরা অবশ্যই ধনী হয়ে উঠব। আর গল্পটা থেকে পাওয়া লেসনগুলির মধ্যে কোন লেসনটি আপনার সবথেকে ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবেন। সবশেষে যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর এই রকম ভ্যালুয়েবল ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমার প্রাণের বন্ধুরা আপনারা সবাই তো ভিডিওটাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।